বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখো, এখানে আমাদেরকে এম এর মধ্যে দুইটা জিনিসের ভ্যালু দিয়ে দিছে। a⁴ a স্কয়ার বি স্কয়ার প্লাস এ b⁴ ইকুয়াল টু 21 আর a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 7। এটা থেকে আমাদেরকে এটার ভ্যালু বের করতে বলছে, তাই না? তুমি কি এটা বুঝে সলভ করছো? হ্যাঁ, হ্যাঁ। দেখো, এখন প্রথমে যেটা দেওয়া আছে সেটা কি? a⁴ প্লাস এ স্কয়ার বি স্কয়ার প্লাস b⁴ ইকুয়াল টু 21। এটাকে আমরা একটা ফর্মুলা শেপে লেখার চেষ্টা করবো। বলো তো a⁴ এটাকে কি লেখা যায়? এ স্কোয়ার হোল স্কোয়ার। এবং b⁴ যেটা আছে এটাকে চাইলে আমি কি লিখতে পারি? এ স্কোয়ার হোল স্কোয়ার। এখন ফর্মুলায় যদি ফেলতে হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এভাবে না ফর্মুলায় ফেলতে হবে? তাহলে আমি যদি মাঝখানে 2 লিখি, এ লিখতে গেলে কোনটা লিখতে হবে? এ স্কোয়ার। তারপরে বি যদি লিখি তাহলে কি লিখতে হবে? বি স্কোয়ার। এখন ফর্মুলা মেলানোর জন্য আমি তো লিখে ফেললাম, বাট দেখতে হবে যে উপরের সাথে মিলছে কিনা। এখন দেখবো যে উপরে এ স্কোয়ার বি স্কোয়ার একটা আছে, তাই না? কিন্তু আমি নিচে কয়টা বানিয়ে ফেলছি? দুইটা। তাহলে এটা ব্যালেন্স করার জন্য একটা স্কোয়ার বি স্কোয়ার আমাকে এখানে মাইনাস করতে হবে না? হুম। এখন দেখো, এবার এই যে পোর্শনটা, এ ফার্স্ট এর পার্ট, এটা তো একটা ফর্মুলা শেপে পড়ে। সেটা কি? এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এই যে এ স্কোয়ার বি স্কোয়ার, এটাকে কি এ বি হোল স্কোয়ার লেখা যাবে না? দোনোটার উপরে যেহেতু স্কোয়ার আছে এটা লেখা যাবে। এখন আমাকে বলো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এই টোটালটাকে এ ধরো, তাইলে এ স্কোয়ার মাইনাস এই টোটালটাকে বি ধরো, বি স্কোয়ার। তাইলে এখন এ প্লাস বি, এ মাইনাস বি ইকুয়াল টু কত? 21। এখন এটার মধ্যে কোনোটার ভ্যালু কি তুমি জানো? জানো। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। একটু রিঅ্যারেঞ্জ করে লিখলে কিন্তু এটার মতো হয়ে যায়, ঠিক আছে? তো এটার ভ্যালু 7 আমি জানি। আচ্ছা, পরেরটার ভ্যালু? পরেরটার ভ্যালুই তো তোমাকে বাইর করতে বলছে। এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার এই যে মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে 7 ইন্টু আমরা এটা কি লিখবো? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 21। তাইলে এখন এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 21 ডিভাইডেড বাই 7। তাহলে হবে 3 হবে। এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3। এটা হচ্ছে আমাদের কি আনসার। আচ্ছা, আহ, এখন বি নাম্বার। কোনো ডাউট আছে এটাতে? আচ্ছা, বি নাম্বার শুরু করতেছি। দেখো, তোমার ওই সলিউশনে হয়তো বা এরকম কিছু লেখা ছিল, তুমি হয়তো দেখে দেখে ঠিক মতো লিখতে পারো নাই। হুম। এখন দেখো, প্রুভ দ্যাট 8ab a² + b² এরকম শেপের অঙ্ক অলরেডি তোমাদের করানো হয়েছে না? হুম। এই যে এ বি এর ফর্মুলা অ্যাপ্লাই করো, a² + b² এর ফর্মুলা অ্যাপ্লাই করো, বাট এখানে আমরা একটু ডিফারেন্ট ভাবে করার চেষ্টা করবো। কারণ আমাদের এখানে গিভেন ইনফরমেশনটা ডিফারেন্ট, ঠিক আছে? ওখানে নর্মালি কি করি, এ বি এর ফর্মুলা বসাই, ওই যে a+b/2 হোল স্কোয়ার মাইনাস a-b/2 হোল স্কোয়ার, ডাইরেক্ট ফর্মুলা যেটা ওইটা ইউজ করি। বাট এখানে ওই ফর্মুলা ইউজ করে করা যাবে না। ওকে, তো তাহলে কিভাবে করতে হবে? আমরা গিভেন কি দেখি বলো তো? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত? 7। আর এ থেকে আমরা কি পাইছি? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ভ্যালু পাইছি না? এটাও লেখো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3। তাহলে এখন এই দুইটাকে আমরা কি করব? কেউ অ্যাড করব, রাইট? কেন অ্যাড করব? দেখি ফাতেমা বলো তো, কেন আমরা এটাকে অ্যাড করব? অ্যাড যদি করি তাহলে কি হবে? এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কি হবে? 2a² প্লাস এ বি আর মাইনাস এ বি কি হবে? কাটাকাটি। বি² প্লাস বি স্কোয়ার কি হবে? 2b²। তাহলে ইকুয়াল টু কত আসে? 7 + 3 10। টুটা তাহলে এখান থেকে কমন নেওয়া যাবে না? তাহলে কমন নিলে কত হবে? a² প্লাস বি² ইকুয়াল টু 10। তাহলে দেখি বলো এখন a² প্লাস বি² এর ভ্যালু কত আসে? ও ওইদিকে গেলে ডিভাইড হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এদিকে লিখে দিলাম 5, বিকজ আমার নিচে লেখার জায়গা নেই। বুঝছো সবাই? ওকে। হ্যাঁ, বুঝো না? দেখবা তো একটু পরে, মজা দেখবা না? এই যে a² প্লাস বি² এর ভ্যালু, এটা পেয়ে গেছি না? এখন কিসের ভ্যালু লাগবে? এ বি এর ভ্যালু লাগবে। এখানে কি করছিলাম? অ্যাড করছি না? উই উইল সাবট্রাক্ট নাও।
সেম কাজ আবার, আবার সেম লাইন লিখবো, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু কত, 7। একে বলো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত, 3। এবার আমরা যখন সাবট্রাক্ট করি তখন নিচে যেটা থাকে ওইটার না সাইন চেঞ্জ হয়ে যায়? এটা আমরা ছোটবেলা থেকে জানি না? ছোটবেলা থেকে জানি না, কে কে দেখে বলো, যারা জানো না তারা বলো। জানো সবাই? ঠিক আছে, তাহলে সাবট্রাক্ট যখন করবা, এই যে প্লাস এ স্কোয়ার এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এই যে মাইনাস এ বি এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ওই যে মাইনাস সাবট্রাক্ট করলে না সাইন চেঞ্জ হয়ে যায়, ওইটার জন্য এই মাইনাস হলে কি হবে, প্লাস হলে মাইনাস হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, 2a স্কোয়ার, তাই না? কি কাটাকাটি, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখন কাটাকাটি চলে যাবে, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটাকাটি চলে যাবে, এ বি আর এ বি দোনোটাই প্লাস, তাইলে কি হবে, 2ab ইকুয়াল টু কত, 7 - 3, এখানেও কিন্তু মাইনাস হবে, ঠিক আছে, 7 - 3 কত, 4। তাইলে এ বি এর ভ্যালু বের করো, এ বি এর ভ্যালু 2, ঠিক আছে। তাইলে এ স্কোয়ার বি স্কোয়ার এর ভ্যালু জানো, এ বি এর ভ্যালু জানো, লেফট হ্যান্ড সাইডে ভ্যালু বসাও। লেফট হ্যান্ড সাইড কত, 8 এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন 8 ইন্টু এ বি এর ভ্যালু হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু কত, 5, 5 টু 10, 10 ইন্টু 8 কত, 80। তাইলে এটাই তো আমাদের রাইট হ্যান্ড সাইড আনসার না? তাহলে কি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাহলে শর্ট বা প্রো যেটা বলছে এগুলো লিখে দিবা, ঠিক আছে। কোনো সমস্যা আছে? ইয়েস, এত ইজি ছিল। এখন আমরা কি করব, সিন, হ্যাঁ ওইটাই বলতেছি, এখানে আমরা ওইটা ওভাবেই করছি, কিন্তু এখানে গিভেন ইনফরমেশন তো ডিফারেন্ট, তাই না? তো তুমি এ বি এর ওই ফর্মুলাটা কখন ইউজ করতে পারবা জানো, যখন এ প্লাস বি এবং এ মাইনাস বি এই দুইটার ভ্যালু তুমি জানবা তখন ইউজ করতে পারবা, বাট এখানে এ প্লাস বি মাইনাস বি এর ভ্যালু কি আমরা জানি? জানি না, জন্য এটা এখানে ইউজ করা যাবে না। হ্যাঁ, এটা আমি তো এটাই বললাম, টেক্সট বুকের প্রবলেম তো এটা। আমি যেটা এই একটু আগেও তো বলছি একবার মনে হয়, তাই না? হুম। এটা বোর্ড পরীক্ষায় আসছে, এই কারণে গাইডের দুই জায়গায় এটা পাবা। ওকে, এখন আসো, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ এন্ড বি। তুমি এ আর বি এর ভ্যালু বাইর করছো? কেমনে বাইর করছো? ওই রীতির মতো? দেখি, ওর ওখানে তো কমপ্লেক্স নাম্বার আসি গেছে। হুম। ওকে, তাহলে আমি পরের পেজে যাই। ওকে। ছবি তুলে নিবা, দাও ছবি তুলে নাও। কালকে যে ছবি তুলে বাসায় গিয়ে লিখতে বলছিলাম, লিখছো বাসায় গিয়ে ওগুলা? নোটবুকে লেখছো? লেখছো নোটবুকে লেখছো? ছবিগুলো বা নোটবুকে লেখছো? তো হোমওয়ার্কটা কেন করো নাই? কোশ্চেন ছিল না? কেন কোশ্চেনের ছবি তুলো নাই? তো গ্রুপে কাউকে জিজ্ঞেস করতে একটু। কোশ্চেনটা পাঠাইতে একটু। অ্যাকচুয়ালি জিনিসটা কি জানো, কোশ্চেন না দিলে চলবে, আনসারটা দিলে হবে। ইট ইজ অল অ্যাবাউট showing me that I did, নট অ্যাবাউট দ্যাট। এটা শিখা, তোমার শিখতে হবে। আমাকে দেখায় কি করবা দেখি বলো তো লাইফে? তুমি আজকে আমার হোমওয়ার্কটা বুঝাইলা যে মানে ওকে আমি হোমওয়ার্কটা করে আনছি, ফাঁকিবাজি করে কপি করে আনি আমাকে দেখাইলা, আলটিমেটলি বোর্ড পরীক্ষা লিখতে পারবা? সারাটা জীবন বোর্ড এক্সামের রেজাল্টই সবাই দেখবে, কেউ দেখবে সাদমান স্যারের টিউশন ওই দিন হোমওয়ার্ক তো দেখাতে পারছিল কিনা, কোনো সার্টিফিকেটে লেখা থাকবে এটা? তো আমাকে বোঝানোর জন্য হোমওয়ার্ক করার দরকার নেই, হোমওয়ার্কটা করো যাতে বোর্ড পরীক্ষায় তুমি ভালো রেজাল্ট করতে পারো। তোমরা এসব নীতি বাক্যের অত্যাচারে শেষ হয়ে যাবা যদি হোমওয়ার্ক না করে এইভাবেই থাকো। কি বলছো, বুঝছো? মানে অঙ্ক করার জায়গা আছে। নীতি বাক্য মানে এই যে এগুলা বলতেছি, এগুলা নীতি বাক্য। এটার বাংলা তো আবার খুব ভালো, কারণে বুঝো না তোমরা। এই দেখি বলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার ভ্যালু আমরা কত পাইছিলাম, 5 পাইছি। তারপরে এ বি, এটার ভ্যালু কত পাইছি, 2। তাইলে এখন দেখি বলো তো, এই যে এ স্কোয়ারটাকে এ ধরো আর বি স্কোয়ারটাকে বি ধরো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। হুম। এটার করলারি কি লেখা যাবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab
ঠিক আছে? করোলারি গুলো কি মুখস্থ করছো? জিজ্ঞেস করলে পারবা তোমরা এখন? পারবা? করোলারি গুলো পারবা? অঙ্ক করে ফেলতেছো, পরশুদিন পরীক্ষাও দিবা, কিন্তু ফর্মুলা বা করোলারি গুলো যদি না জানো তাহলে কিছু পারবা না। বাবারে আমি অনুরোধ করতেছি, আমি চাই না কারো প্যারেন্টস এর কাছে খারাপ কিছু বলতে, কোনো কমপ্লেইন দিতে। আমি চাই না। তোমরা খালি আমি একটা দুইটা অঙ্ক হোমওয়ার্ক দিয়ে একটা দুইটা অঙ্ক আমাকে খালি করে আনি দেখাও, না পারলে আমাকে বলো যে স্যার আমি ট্রাই করছি, আমি পারিনি। এটা আমি খুব বেশি কিছু তোমাদের থেকে চাচ্ছি না। তোমরা হোমওয়ার্ক না করলেও আমাকে ফি যা দিচ্ছ ওইটাই দিবা। তারপরেও চাচ্ছি কেন? ওদের তো একটু ভালো রেজাল্ট করো, কিছু শিখো, এখানে আসছো যে। দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু বসাও। 5 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু, এটাকে এ বি হোল স্কোয়ার লেখা যায় না? তো তাইলে এটা 25 মাইনাস 4 ইন্টু এ বি এর ভ্যালু কত? 2। 25 মাইনাস 16 ইকুয়াল টু কত? 9। তাইলে এটা কিসের ভ্যালু? 9টা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ারের ভ্যালু, তাই না? বাট আমার হোল স্কোয়ারের ভ্যালু দরকার নেই, আমার শুধু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দরকার। তাইলে কি হবে এখানে? √9 হইলে এখানে কি হয়ে যাবে? 3 হয়ে যাবে। ঠিক কি না? ওকে। এখানে একটা কথা আছে, এই যে যখনই আমরা √ওভার করি এখানে প্লাস মাইনাস দেওয়ার কথা, তাই না? কিন্তু এখানে প্লাস মাইনাস দিই নাই, বিকজ কোশ্চেনে একটা কন্ডিশন মেনশন করা থাকে, যে কন্ডিশনটা আমি লিখি নাই। কারণ √ওভার করছি না, এই যে এ স্কোয়ারটা এখানে কি আছে আর? এই স্কোয়ারটা যখন এদিকে আসছে √ওভার হয়ে গেছে না, 9 কে √ওভার করলে তো 3 হয়। ঠিক আছে, কিন্তু 9 কে √ওভার করলে +-3 লেখার কথা, আমি প্লাস মাইনাস লিখি নাই কেন? কারণ কোশ্চেনে একটা কন্ডিশন এরকম মেনশন করা থাকে যেটা আমি লিখি নাই। এ গ্রেটার দেন বি। এ হচ্ছে কিসের থেকে বড়? বি এর থেকে বড়, তাইলে এ এর স্কোয়ার বড় হবে না বি এর স্কোয়ারের থেকে? তো বড় কোয়ান্টিটি থেকে ছোট কোয়ান্টিটি মাইনাস করলে কি কখনো নেগেটিভ কোয়ান্টিটি আসবে? আসবে না। কথাটা কি বুঝতে পারছো নাকি আমি আরেকটু ফার্দার এক্সপ্লেন করবো? দেখো, এ হচ্ছে বড়। তুমি দেখো এই যে এ গ্রেটার দেন বি, তাইলে এখানে স্কোয়ার করো দেখি। এ স্কোয়ার গ্রেটার দেন কি? বি স্কোয়ার, কারেক্ট? তাইলে এই বি স্কোয়ারটাকে তুমি যদি এখন লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসো, তাহলে এ স্কোয়ার মাইনাস, এদিকে প্লাস ছিল, এদিকে গেলে কি হবে? মাইনাস বি স্কোয়ার হবে। তো এদিকে রাইট হ্যান্ড সাইড 0 হয়ে যাবে না? তুমি বলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইট শুড বি গ্রেটার দেন 0। হোয়াট ডাজ দ্যাট মিন? ইজ ইট এ পজিটিভ কোয়ান্টিটি অর নেগেটিভ কোয়ান্টিটি? পজিটিভ কোয়ান্টিটি। তো তাইলে এই জন্য এখানে কি প্লাস মাইনাস দিই নাই, শুধু প্লাসই রাখছি। ঠিক আছে? আচ্ছা, এবার আসো, এটা মনে থাকবে। এখানে প্লাস মাইনাস দিতে হবে না যদি এ গ্রেটার দেন বি মেনশন করা থাকে। এখন আবার লিখবো এস, হ্যাঁ বলো কি? মেনশন না করা থাকলে তখন প্লাস মাইনাস দিবা। তখন অঙ্ক অনেক লেংদি হবে, ডাবল ডাবল ক্যালকুলেশন করতে হবে, একবার +3 ধরে ক্যালকুলেশন করবে, একবার -3 ধরে ক্যালকুলেশন করবা। কি থেকে লাগবে? তো পানি খাইলে খাও। নাও, এই যে এখানে পানি আছে তো। এই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 5, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত পাইছি আমরা? ইকুয়াল টু 3 পাইছি। দেখি এখন বলো, দুটোটা অ্যাড করলে কি হবে? 2 a স্কোয়ার ইকুয়াল টু কত? 8। তাইলে এ স্কোয়ার ইকুয়াল টু, অ্যাড করছি না? হ্যাঁ, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু কত? 4। এবার দেখি বলো এ ইকুয়াল টু আমি কি লিখবো? √4, সো 2 লিখবো, ঠিক আছে। প্লাস মাইনাস দিব কি দিব না? দিব। প্লাস মাইনাস দিব, কারণ এ গ্রেটার দেন 0 এরকম যদি কিছু কোশ্চেনে বলা থাকে তাহলে দিতে হবে না। কিন্তু যদি এরকম কিছু মেনশন করা না থাকে তাহলে তখন প্লাস মাইনাস দিতে হবে। বুঝতে পারছো? এটা আমাদের কোশ্চেনটা দেখতে হবে, আমি আসলে ভুলে গেছি ওখানে মেনশন করা ছিল কি নাই। দেখো তো। না, আমি তো লিখি নাই, বাট ওই গাইডের মধ্যে মেনশন করা ছিল কিনা দেখতে হবে। আমি কোথা থেকে দেখে লিখছি এটা? হ্যাঁ হ্যাঁ, তোমার কাছ থেকে এটা তো তোমার এখানে আছে না? খুলো খুলো খুলো, জলদি খুলো। ওখানে দেখো কোশ্চেন এটা মেনশন করা আছে কিনা। হুম। বিকজ তুমি নার্ভাস ফিল করতেছো, তাই না? জলদি। জলদি খুঁজে বের করো। তোমার কি মাথা ব্যথা? তুমি আজকে নাকি না আসার কথা ছিল? শুক্রবারে নাকি তোমার কি ট্রান্সপোর্ট প্রবলেম?
সোডিয়ামের কেমিক্যাল ইকুয়েশন? হ্যাঁ, দেখো তো এখানে কোনো কন্ডিশন মেনশন করছে এরকম এ গ্রেটার দেন বি বা two? এটাই বলছে খালি, তাই না? এই যে দেখো কোয়েশ্চেনের মধ্যে শুধুমাত্র মেনশন করছে এ গ্রেটার দেন বি, এটা বলছে, ঠিক আছে, বাট এ গ্রেটার দেন জিরো এরকম কিছু বলে নাই। তার মানে এ পজিটিভ হইতে পারে, এ নেগেটিভ হইতে পারে। ও লিখছে এটা? ও ঠিক আছে, কোশ্চেনে তাহলে মেনশন করছে নাকি যে এ কমা বি পজিটিভ এরকম বলছে, ঠিক আছে। আমি লিখি নাই, কিন্তু ওই কোশ্চেনে যেখান থেকে আমি কপি করছি ওখানে লেখা ছিল, আমি সবগুলো আসলে লিখি নাই, ঠিক আছে। তো এ বি পজিটিভ, এই এই কথাটা বুঝি নাই। না, সবগুলোতে ছিল না, এটাতে কয়েকটাতে থাকে আর কি, হ্যাঁ। তো তাইলে এ আর বি পজিটিভ এটা মেনশন করছে না, তাহলে কি আমরা প্লাস মাইনাস দিব এখানে? আমরা প্লাস মাইনাস দিব না, কারণ পজিটিভটা নিতে হবে তখন শুধু, ঠিক আছে। আচ্ছা, এ এর ভ্যালু পাই গেছি, এ এর ভ্যালু এবার এটাতে অথবা ওইটাতে যে কোনো একটাতে বসাই দিলে কি হয়ে যাবে? বেড়ে যাবে, অথবা এই যে এটাতেও বসাইতে পারো, এই যে এ বি, এ বি ইকুয়াল টু কত? টু। তো এ এর ভ্যালু যদি টু হয়, টু ইন্টু বি ইকুয়াল টু টু, তাহলে বি ইকুয়াল টু ওয়ান। তাহলে আনসার কত? এ কমা বি ইকুয়াল টু টু কমা ওয়ান। কারো কোনো ডাউট আছে? দাও, তাড়াতাড়ি শেষ করো। এরপরে আগের দিন যেটা হোমওয়ার্ক দিছিলাম ওইটা তো কারো কারো ডাউট আছে বলছো, তাই না? হ্যাঁ, ওটা সি নাম্বারে যাচ্ছি, তাড়াতাড়ি। হ্যাঁ, সি নাম্বার। ওকে। আয়শা, তুমি বুঝো নাই নাকি? না, থাকতে পারে, আমি আগে স্লাইডে গিয়ে দেখতেছি। স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা মনে হয় না? হ্যাঁ, এই যে এটা। দাঁড়াও একটু, দাঁড়াও। ওকে, নিচের ছবি। ম্যাথ রিসেন্ট বোর্ড এক্সামের কোশ্চেন গুলো খুবই ডিফিকাল্ট আসতেছে। তোমরা এই বছরে যারা পরীক্ষা দিছে তাদের আমি সব মানে অলমোস্ট সবার মার্কশিট দেখছি, ম্যাথেই খারাপ। দুইটা সাবজেক্টে কমন এ প্লাস মিস, একটা হচ্ছে ম্যাথ আর একটা হচ্ছে বাংলা। ম্যাথ আর বাংলাতে সবাই কমনলি মিস করছে, যারা মিস করছে। আর ম্যাথ বাংলার বাদে বাইরে যদি কেউ অন্যটা মিস করে, তাহলে হয় বিজিএসসি মিস করছে, নাইলে ইসলামিয়াতে মিস করছে। অথচ ওইদিকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, হায়ার ম্যাথ এগুলাতে এ প্লাস। এরকম অনেকগুলো স্টুডেন্ট আছে যারা এই ম্যাথ আর বাংলা দুইটাতে এ মাইনাস পাইছে। তারা যদি এটার কোনো একটাতে যদি এ প্লাস পাইতো, যে কোনো একটাতে, তাহলে ওদের ওভারঅল রেজাল্ট এ প্লাস আসতো। জাস্ট একটাতে এ প্লাস যদি পাইতো। তো বাংলাতে এ প্লাস তোলাটা একটু কষ্ট আছে, আই অ্যাগ্রি, বাট ম্যাথে কিন্তু চাইলে এ প্লাস তোলা যায়। তোমাদের বার তো অনেক ইজি হয়ে যাচ্ছে, স্ট্যাটিস্টিক্স দুইটা আনসার করতে পারবা তোমরা, ঠিক আছে। কিন্তু আলটিমেটলি আনসার তো করতে হবে না? এটা কি করেনি আমি, আর খাবার আগে বাইর করো। আচ্ছা, ওকে, ঠিক আছে। দেখি, এর আগের দিন যেটা হোমওয়ার্ক দিছিলাম ওইটা কোনটা? তো তো মনে হয় আমার এখানে লেখাও নাই। ওইটা আমার এখানে আর লেখা নেই। হ্যাঁ, আমি জানি না। এটা এই যে 16x/x²। আচ্ছা, ওটার এ বি সি তিনোটা প্রবলেম নাকি? দেখি আমাকে কোশ্চেনটা। এই কি রে, এটা আমি করে দিলাম না? আমি এ করছি মনে হয়। আচ্ছা ঠিক আছে, ওকে, দেখো কুমিল্লা বোর্ড কত 2024 এটা।
আমি বলবো ইনশাল্লাহ। টাইমের কথা কি বলবো চাই? ও আচ্ছা, ওইটা। হুম। ওইটা দেখো, তোমাদের সাবজেক্ট কয়টা? 9টা। কারেক্ট। তোমাদের সাবজেক্ট কিন্তু 9টা, ওই বাংলা আর ইংলিশে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ওই কারণে 11টা। বাট হায়ার ম্যাথ সহ 9টা না, নাকি হায়ার ম্যাথ অপশনাল সহ কি 9টা না 10টা, আমাকে ওইটা বলো। আচ্ছা আমি লিখি দেখি, দেখো, বাংলা, ইংলিশ, ম্যাথ, বিজিএস, ইসলামিয়াত, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ। দেখি আর কোনো সাবজেক্ট বাকি বাকি গেছে না, দেখো। 1 2 3 4 5 6 7 8 9 10। তাইলে এইটা বাদে, অপশনাল বাদে তোমাদের ক্যালকুলেশনটা কিরকম আমি তোমাদেরকে একটু বুঝাই। তুমি একটাতে সর্বোচ্চ কত পাইতে পারো? 5 পাইতে পারো না? জিপিএ 5 পাইতে পারো। ঠিক আছে। তো মনে করো এই যে কয়টা, 9টা সাবজেক্টে তুমি যদি 5 করে পাও, তাহলে তোমার কত হচ্ছে? 45। তো সামহাও তোমার 45 পয়েন্টস হইতে হবে। কি বলছো, বুঝতে পারছো? এখনো কিন্তু হায়ার ম্যাথের ক্যালকুলেশনে আসিনি। কেউ যদি সবগুলা সাবজেক্টে এখানে এ প্লাস পায়, তাহলে তার জিপিএ কি আসবে? জিপিএ 5, এবং এটাকে বলবে গোল্ডেন জিপিএ 5, মানে যেটা হাইয়েস্ট আর কি। ঠিক আছে, মানে সবগুলো সাবজেক্টে সে এ প্লাস পাইছে। এখন তুমি মনে করো, এখন বাংলা, ইংলিশ, ম্যাথ বা যে কোনো একটাতে মানে এ পাইছো, একটাতে এ পাইছো আর বাকি সবগুলাতে এ প্লাস, তাহলে 45 থেকে তুমি এখানে 1 পয়েন্ট হারাইছো না? তোমার এখন পয়েন্ট কত? 44। তোমার এ প্লাস পাইতে এখন কত পয়েন্ট দরকার? এখন তোমার দেখবে হায়ার ম্যাথ মানে তোমার অপশনালের রেজাল্ট, অপশনালে যত তুমি পাবা তার থেকে 2 পয়েন্ট মাইনাস হয়ে অ্যাভেলেবল পয়েন্ট থাকবে। এই কথাটার মানে কি? যদি কেউ এ প্লাস পায় হায়ার ম্যাথে, তাইলে এটা থেকে 2 মাইনাস করে তার অ্যাভেলেবল পয়েন্ট কত? 3। এই যে এখন ওর যে একটা পয়েন্ট এখানে লাগতেছে না এ প্লাস হওয়ার জন্য, সেটা হায়ার ম্যাথের 3 পয়েন্ট থেকে 1 পয়েন্ট এখানে এনে ওর রেজাল্ট এ প্লাস হয়ে যাবে। কি বলছে, বুঝতে পারছো? তখন ওইটাকে গোল্ডেন এ প্লাস বলবে না, তখন ওইটাকে গোল্ডেন এ প্লাস বলবে না, নর্মাল এ প্লাস বলবে। হ্যাঁ, আমি বলতেছি। মনে করো তুমি এখন আরো একটাতে কি করছো, এ প্লাস মিস করছো, তাইলে 45 থেকে তোমার এদিকে 2 পয়েন্ট কমে গেছে, তোমার এখন কত আছে? 43। সো তুমি যদি এদিকে এ প্লাস পাই থাকো, তোমার 3 পয়েন্ট অ্যাভেলেবল আছে, তুমি এটার সাথে আরো দুই যদি ওই 3 থেকে 2 এখানে অ্যাড করে তোমার রেজাল্ট এ প্লাস করে দিবে। তুমি যদি এখন মনে করো ম্যাথেও কি পাইছো, এ পাইছো, তাহলে তোমার টোটাল পয়েন্ট কত আছে? 42। রাইট। কিন্তু তুমি যদি হায়ার ম্যাথে এ প্লাস পাই থাকো, তোমার 3 পয়েন্ট অ্যাভেলেবল আছে না? তো 3 পয়েন্ট যে এখানে ল্যাকিং, সেটা এখানে অ্যাড হয়ে তোমার ওই 45 হয়ে যাবে, মানে তোমার ওভারঅল রেজাল্ট কি হবে? এ প্লাস হবে। বিষয়টা বুঝতে পারছো? এখন আসো, ধরো তুমি কি করছো, হায়ার ম্যাথে তুমি এ প্লাস পাও নাই, হায়ার ম্যাথে তুমি এ পাইছো। এ এ পাইলে কত পয়েন্ট? 4 পয়েন্ট। 4 এর থেকে 2 মাইনাস করলে কত থাকে? 2 থাকে। তার মানে তোমার অ্যাভেলেবল পয়েন্ট এখন কত? 2। তার মানে ওই দিকে তুমি বাংলা আর ইংলিশে যদি খালি এ প্লাস মিস করো, তাহলে তোমার যে যে 43, ওইটার সাথে আর এখান থেকে 2 পয়েন্ট অ্যাড হয়ে এ প্লাস হয়ে যাবে। বাট যদি তুমি তিনটাতে তিনটাতে যদি যদি কেউ কেউ যদি তিনটাতে এ প্লাস মিস করে, তাহলে তার অ্যাভেলেবল পয়েন্ট 2 না? তাইলে তিনটাতে এ প্লাস মিস করলে তোর 42, 42-র সাথে আরো 3 পয়েন্ট লাগতো, বাট ওর কত পয়েন্ট অ্যাভেলেবেল আছে এখানে? 2। সো এই 2টা অ্যাড হইলো, তখনও ওর এ প্লাস হবে না, 4.94 হবে। হ্যাঁ, পাইছো তো? হ্যাঁ। এ প্লাস পাইছে 7 জন, বাট গোল্ডেন এ প্লাস আমি একজনকেই দেখছি, বাকিরা সবাই কোনো না কোনটাতে মিস করছে। মারিয়াম। মারিয়াম। আই উইল রিকোয়েস্ট হার টু জয়েন দ্যাট ডে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, হি ইজ এ স্টুডেন্ট হু ডিড নট গো ফর এনি টিউশন, সেলফ স্টাডি, কমপ্লিটলি সেলফ স্টাডি। কি বলছো, বুঝতে পারছো? ও একটা, তারপরে এর আগের ব্যাচে আরেকটা ছিল মারওয়া। এই দুইটা স্টুডেন্ট কোনো টিউশনে কোথাও যায়নি, গোল্ডেন এ প্লাস। তার মানে কি জানো, গোল্ডেন এ প্লাসের জন্য কি লাগে না, কোনো টিউশন বা কিছু লাগে না, নিজেরা একটু সিরিয়াসলি পড়াশোনা করলে হয়। ঠিক আছে। ওকে। তো তাইলে এখন এই দেখো এবার, ধরো তুমি বাংলাতে মাইনাস পাইছো, কত হবে? 3.5 নাই মাইনাস? আবার ইংলিশেও মাইনাস পাইছো, তাহলে কত? 3.5। এদিকেই তোমার 1.5 1.5 করে কত 3 পয়েন্ট কম হয়ে গেছে না?
তোমার হায়ার ম্যাথে যদি জিপিএ 5 থাকে, মানে এ প্লাস থাকে, তাহলে ওই অ্যাভেলেবল 3 পয়েন্ট এখানে তোমাকে হেল্প করে কি করবে, এ প্লাস দিয়ে দিবে। কিন্তু তুমি যদি এই দুইটাতে মাইনাস পাওয়ার পর আবার এখানে একটাতে এ পাও, তাইলে এখান থেকে 3 পয়েন্ট এসেও তোমাকে কি করতে পারবে না, এ প্লাস বানাইতে পারবে না। এখন বুঝা গেছে টোটাল কনসেপ্টটা? ঠিক আছে। তো তাইলে তোমাদের চেষ্টা করতে হবে যদি কোনোটাতে এ প্লাস মিসও যায়, যাতে সেটা এর নিচে না যায়। ঠিক আছে। আর সবচেয়ে বড় সুবিধা যেটা, এই যে বাংলা বা ইংলিশ এই দুইটাতে সবচেয়ে বড় সুবিধা যেটা, তোমাদের এটা দুটোটা মিলিয়ে রেজাল্ট হবে। তুমি বাংলা ফার্স্ট পেপারে মনে করো 100 পাইছো, বাংলা সেকেন্ড পেপারে মনে করো 60 পাইছো, দুটোটা মিলে 160 না? তোমার গ্রেড আসবে বাংলাতে এ প্লাস। বিকজ 82 যা কত, 82 যা 160, 72 যা কত, 140, 62 যা কত, 120। তো তার মানে 120 অ্যান্ড অ্যাবাভ, 140 থেকে 120-র মাঝখানে যদি পাও তাহলে তোমার গ্রেড কত, এ মাইনাস। যদি 140 থেকে 160-র মাঝখানে পাও তোমার গ্রেড এ, 160 অ্যান্ড অ্যাবাভ এ প্লাস। বুঝতে পারছো? সো কোনোটাতে যদি খারাপও হয়, যে বাংলা ফার্স্ট পেপার তোমার খারাপ গেছে, তুমি বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা খুব ভালো করে দিয়ে ইনশাল্লাহ তুমি এ প্লাস তুলে ফেলতে পারবে। কি বলছো, বুঝতে পারছো? এটা বাংলা আর ইংলিশে সুযোগ আছে, ম্যাথে কিন্তু ওই দিনই খেলা, ওই দিনই শেষ। ওয়ান ডে ইন্টারন্যাশনাল। কি বলছো, বুঝতে পারছো? আর আইসিটি তো T20, 25 মার্কের এমসিকিউ, শুরু হইতে না হইতে শেষ। তোমাদের কোশ্চেন আনসার আছে? এর আগের ব্যাচে তো কোশ্চেন আনসার ছিল না। ও আচ্ছা, তাহলে তো তোমরা অনেক লাকি দেখি। ওয়ানডে খেলবা, T20-তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে না? ও 25 মার্ক তারপর। ওকে, দাও কুমিল্লা বোর্ডের এটা বলো এবার আমাকে। এই পার্টের ভিডিওটা আমি ক্রপ করে আলাদা করে গ্রুপের মধ্যে দিয়ে দিব, আই থিঙ্ক এটা অনেকেরই কনফিউশন আছে। দাও 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 দাও। এই যে তোমরা জানতে এটা আজকে রাত পর্যন্ত ভাবছিলা? হ্যাঁ, না মার্ক না, পয়েন্ট, পয়েন্ট, সব খেলা পয়েন্টের। কি বলছো, বুঝতে পারছো? বুঝি নাই। ফার্স্ট টাইমে কি করছো? হ্যাঁ, সব 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 পরীক্ষা, আমাদের স্কুলে যত পরীক্ষা সবগুলোতে আমরা বোর্ড এক্সামের প্যাটার্নই ফলো করি। এখান থেকে ডিটারমাইন দ্য ভ্যালু অফ পি ইনভার্স টু, এটা কে পারো নাই? কে পারো নাই সে মার্কের জন্য রেডি হয়ে যাও। পি ইনভার্স টু ইকুয়াল টু কত, এটা বের করতে বলছে। তো তাইলে আমরা এখানে আগে কি করব, গিভেন পি স্কোয়ার মাইনাস 2√56 মাইনাস 15 ইকুয়াল টু কত, 0। দেখে বলো পি স্কোয়ার ইকুয়াল টু কত হবে তাহলে। এটা যদি ওদিকে চলে যায় তাহলে 15 প্লাস 2√56। এটার ভ্যালু আসলে দুইভাবে বের করা যায়। আহ এখানেই করে ফেলি, কারণ এটা পরে হইলেও বের করা লাগবেই, তো পরে যেটা বের করা লাগবে so আমরা এখানে বের করে ফেলি। এটা হচ্ছে কি, এই যে পি স্কোয়ার ইকুয়াল টু 15 কে ভাঙতে হবে, কততে ভাঙবো? 56 থেকে কিছু মাথায় আসে? 8 আর 7, 7 8 যা কত, 56। 15 কে তো প্লাস করেই ভাঙবা, কিন্তু খেয়াল রাখতে হবে মাল্টিপ্লাই করলে যাতে এদিকে মিলে। ঠিক আছে। তাহলে 8 প্লাস 2√56 প্লাস কত, 7। দাও তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু কত, √8 হোল স্কোয়ার, তাই না? বাট √8 মানে একটা কিছু বলছিলাম তোমাদেরকে, প্রশ্ন করো না মানে 2√2, 2√2। তোমরা এখানে √8 হোল স্কোয়ার লেখার কথা না, 8 কে রুট ওভার করলে ক্যালকুলেটরে লিখে দেখো 2√2 হয়। এটা গতদিন কয়েকটা লিখেও দিছিলাম এভাবে, বাট তোমরা এটা মুখস্থ করো নাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু আপাতত ওইভাবেই করো, অসুবিধা নেই। পরে আমরা এটাকে 2√2 করবো, আপাতত √8 হোল স্কোয়ার লিখি, ঠিক আছে?
দেখে বলো 7, এটাকে কি লেখা যাবে? √7 হোল স্কোয়ার। তাহলে মাঝখানে যদি 2ab লিখতে হয়, 2 ইন্টু কত, √8 ইন্টু √7। ফাতেমা বুঝছো √8 √7 কোথা থেকে আসছে? এই যে এখান থেকে এ, আর এটা হচ্ছে বি। হ্যাঁ, কি এটা কি বাই করছো আবার? আচ্ছা, এখন দেখি বলো এটা কিসের ফর্মুলা হয়েছে? স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাইলে এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তাইলে বোথ সাইড থেকে স্কোয়ার বাদ দিয়ে দাও। এ কি করতেছে ক্যালকুলেটারে? বোথ সাইড থেকে বলছি স্কোয়ারটা বাদ দিয়ে দিতে, তাইলে স্কোয়ার ছাড়া লিখবা খালি বোথ সাইড। হ্যাঁ, এখন আমি যেটা লিখছি ওটা বুঝছো নাকি বলো? ক্যালকুলেটর যখন টিপতে বলবো তখন টিপিও। কোনটা? আমি আবার বোঝাই, তুমি আবার ক্যালকুলেটর টিপো, কি বলো? কোথায়? এটা, এই যে 2√56 যেটা যেরকম ছিল ওইরকমই লিখছি। এই 15টাকে ভেঙে আমি 8+7 লিখছি। 8+7 কত? গুনো গুনো, আঙ্গুলে গুনো। হ্যাঁ, ঠিক আছে, গুড। তাহলে 8 কে কত স্কোয়ার লেখা যায়? √8 স্কোয়ার। 7 কে কত স্কোয়ার লেখা যায়? √7 স্কোয়ার। ঠিক আছে, তো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, মাঝখানে 2ab লাগবে না? এই যে 2ab লিখলে এটা অটোমেটিক এর সাথে মিলে যায়। ঠিক আছে, ওকে। তো এটা পি বাইর করছো, তোমাকে তো পি ইনভার্স 2 বাইর করতে বলছে, তার মানে কি করবা? 1/p। 1/p ইকুয়াল টু কত হবে? 1/√8 প্লাস √7। এরকম যদি থাকে উপরে নিচে কি দিয়ে মাল্টিপ্লাই করতে বলছিলাম? কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করতে বলছিলাম, মনে আছে কারো? কনজুগেট কি? এই ফাতেমা বলো, কনজুগেট কি? ফাতেমা, কনজুগেট কি? বায়োলজির কনজুগেট জানো মানে? বায়োলজির কনজুগেট কি আবার? ও, এটা 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 চ্যাপ্টারের বাইরে। খালি বায়োলজিটাই মনোযোগ দিয়ে পড়ো, যাও। মনে করো যে জীবনে খালি ওইটাই কাজে লাগবে নাকি? একদিক থেকে ঠিক আছে। 1/p ইকুয়াল টু, হ্যাঁ, তুমি কি কি বলতে চাও বলো? ও, তুমি এটার কনজুগেট বলতেছো? আমি ভাবছি তুমি বায়োলজির কনজুগেট বলতেছো। আচ্ছা আচ্ছা, আমি ভাবছি ওইটা বলার জন্য তুমি ইন্টারেস্টেড। গুড। √8 প্লাস √7, তাইলে কি দিয়ে মাল্টিপ্লাই করবো? √8 মাইনাস √7 দিয়ে মাল্টিপ্লাই করবো। এই কনজুগেট মানে বুঝছো আলিফ? প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। ভেরি ডুগ। 1/p ইকুয়াল টু কত? কি লিখবো উপরে? এটা এটা ভুলে গেলেও আমার থেকে একটু বকাই খাবার, খুব একটা অসুবিধা হবে না লাইফে কোথাও। √8 মাইনাস √7। এই, দেখি কে, বোরহান বলো নিচে কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো? হ্যাঁ, a প্লাস বি ইন্টু মাইনাস বি ইকুয়াল টু প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ভেরি গুড। ট্যালেন্টেড ছেলে দেখো তো, হোমওয়ার্কটা করে না। পকেটে যে আমি দুঃখ রাখবো। তোমরা তোমরা আমাকে একটা কথা বলো, পুরো স্কুলে বোরানের মতো হ্যান্ডসাম ছেলে আর আছে? না আছে, তোমরা বলো। সে যদি খালি একটু ভালো রেজাল্ট করে তাহলে কি হবে জানো? হুম, দেখবে যে লাইন লাইন, কিসের লাইন? আলি। And সবার টেস্ট তোমার মতো নাও হতে পারে। তুমি যেটা বললে আমি আমি ওই হিসাবে রেসপন্স করলাম। এই দেখি, √8 মাইনাস কত, √7। আমি আবার এটা কেন লিখলাম? আমার তো এখানে কি বের করতে বলছে? স্কোয়ার করতে হবে, তাই না? তাহলে তাও বোথ সাইডে কি করবা? স্কোয়ার করো। তাইলে আমার কেন জানি মনে হচ্ছে আমরা এত কাহিনী এখানে না করলেও হইতো মনে হয়। আচ্ছা, তো তাইলে এই যে 1/p স্কোয়ার, এটাকে কি লেখা যায়? পি ইনভার্স 2 লেখা যায় না? হুম, হ্যাঁ, ওভাবে করতে পারতাম, কিন্তু এখানে যে কাজটা করছি না, এটা বি তে হইলেও করাই লাগতো, তো এই কারণে ভাবছি এখানে করে ফেলি। এটা আমি একটু কনফিউজ ছিলাম অ্যাকচুয়ালি। দোনোটাই কারেক্ট। এখন 2 মার্কের জন্য আসলে এত লম্বা লেখাটা ঠিক হবে কিনা জানি না। থ্রিটা আর করা লাগবে না। তবে না না, এখানে কথা আছে। 2 মার্কের জন্য যেটা 2 মার্কের সাইজ হিসেবে রাখা উচিত আর কি।
আচ্ছা থাক, মার্ক ফুল পাবা এটা আমি বলতে পারি, তো সমস্যা নেই। দাও এখানে তাহলে কি হয়ে যাবে, √8 মাইনাস √7 হোল স্কোয়ার। এখনো ডাউট হচ্ছে এটা। দাঁড়াও, আমরা কি করবো? অ্যাকচুয়ালি আচ্ছা আমি তোমাদেরকে শিখাই, ঠিক আছে, আমি তোমাদেরকে বলি, একটা তো আমি এভাবে বের করছি তাই না, আর একটা 2 মার্কের জন্য হইলে খুবই শর্ট একটা আনসার বের করে ফেলা যায়, আমি কি তোমাদেরকে সেটা শিখাই দিব? আমি শিখাই দিই। দেখো, শুরুতে কি ছিল, পি স্কোয়ার ইকুয়াল টু, না সরি, পি স্কোয়ার মাইনাস কিছু একটা ছিল তাই না, বলো, মাইনাস 2√56 মাইনাস 15। ভাত খাওয়ার পরে খুব ঘুম আসে না? ইয়ন করতে করতে শেষ হয়ে যায় অনেকে। আমিও এরকম বোরিং লেকচার শুনতে হইলে আমারও ইয়ন আসতে পারবো। দেখো, পি স্কোয়ার এটা তাই না, তা আমি কি বের করব, 1/p²। তাহলে এখানেই ডাইরেক্ট 1/p² বানাই ফেলি এটাকে। তাহলে কি হবে, 1 বাই, আমার কেন যেন মনে হচ্ছে এই এটাই কারেক্ট হবে আসলে। এনিওয়ে ওখানে যেটা করছি না ওইটা বি তে হইলেও করতে হতো, সো ওইটাকে উপরে এ এর জায়গায় কি বানাই দিব এখন, বি বানাই দিব। এটাকে তাহলে এ বানাই দিলাম। ওকে, তাইলে এখন দেখো, এই যে 1/p² এটাকেই তো লেখা যায় কি P−2 তাই না, তবে এটাকে এই অবস্থায় রেখে দিলে কি মার্ক দিবে? দিবে না। এরকম থাকলে আমরা কি জানি কি করতে হয়, আলিফ বলো, জেনারেল ম্যাথের কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। কি বলছো বুঝতে পারছো? হুম, বায়োলজির টানা। তাইলে প্লাস থাকলে কি দিয়ে মাল্টিপ্লাই করবা, মাইনাস। ঠিক আছে, এখন নিচে সাইমন বলো কোন ফর্মুলা অ্যাপ্লাই হবে, a² মাইনাস বি²। তাহলে এখানে কি হবে, a² মানে 15² মাইনাস বি মানে কত, 2√56²। ঠিক আছে না, এই যে প্রথমটা এ পরেরটা বি। এখন 15 কে স্কোয়ার করলে কত হয় তোমরা কি সেটা জানো, 225। 2√56 এটাকে হোল স্কোয়ার করলে হয় 224। কিছু বলতে চাও? হাত তুলছো কেন? এটা কি পা তুলছো? 9.2। এই যে দেখো, যেগুলা লাগবে ওগুলা করাইছি। আলিফ, আমরা এখন কিছু একটা পড়তেছি, we can discuss about that later. হ্যাঁ, এই 225 মাইনাস 224 করলে কত হয়, 1। তাহলে নিচে 1 লেখা দরকার আছে? দরকার নাই। তাইলে এটাই আনসার, এটাই হচ্ছে তোমার কি, P−2 এর আনসার। আমার মনে হয় এতটুকু করলেই 2 মার্কের জন্য এটা ঠিক আছে। ওকে, এটার এটা করিও, এটা এটা এতে করিও। রং না, ওইটাও কারেক্ট, কিন্তু কথা হচ্ছে এটা 2 মার্কের হিসাবে আসলে ঠিক হয় নাই। বুঝতে পারছো? উল্টা করে, হ্যাঁ, ওটা তো এমসিকিউর জন্য শর্টকাট শিখেছি না, এমসিকিউ তো হইলে জাস্ট মাঝখানে প্লাসটাকে কি করবা, মাইনাস করে দিবা। ওকে, এটা হচ্ছে এ নাম্বার গেছে, এখন দেখি বলো বি নাম্বার তোমরা পারছো নাকি পারো নাই? এই বি এর কোশ্চেন কই? ও বি এর কোশ্চেন তো লিখিই নেই। হ্যাঁ, বি নাম্বার কি, p³ প্লাস, ও p−3, হ্যাঁ, ইকুয়াল টু হোয়াট, ওকে ঠিক আছে বুঝছি। তো তাইলে এখানে দেখো, এটাকে এখন বি বানাই দেওয়া যাবে জানো, এখন কি বানিয়ে দেওয়া যাবে, বি বানিয়ে দেওয়া যাবে। ঠিক আছে, দেখো বি কি বানিয়ে দিলে কি করতে হবে, আমাদের কোন কোন ভ্যালু গুলো লাগবে, এটা তো সব এক্সপ্লেন করছি না পুরাটা। তাইলে এখান থেকে পি এর ভ্যালুটা লাগবে আমাদের। ওকে, দেন 1/p এর ভ্যালুটা লাগবে, ঠিক আছে। এবং এর পরে যেগুলো লিখছি না, এগুলো আর দরকার নেই, বিকজ এগুলো যে ওই P−1 এর ভ্যালু বের করার জন্য করছি, তো এ যেহেতু অন্য পৃষ্ঠায় করে ফেলছি, এটা তাহলে কি করে দিচ্ছি আমি, মুছে দিচ্ছি। এটা মজার বিষয় কি জানো, আমাদের জন্য মজার, কিন্তু ভিডিওটা যে দেখবে তার জন্য বিরক্তিকর। মনে করো ভিডিও দেখে দেখে কেউ নোট নিচ্ছে, হুম? এর আনসার হিসেবে এটা পুরাটা লিখে ফেলার পরে এখন আমি বলছি কি, যে এটা ওইভাবে করা যাবে। এ এখন তো কি করবে,
এ ওইভাবে করাচ্ছি না, এটা পুরোটা কাটি দিয়ে এ ওইটা করবে, ঠিক আছে? এটা করার পরে আমি যখন বলবো যে আরে এটাকে তো বি হিসেবে চালাই দেওয়া যায়, তাই না? তখন তার মাথা আবার খারাপ হবে, তাহলে কেন কাটছি শুধু শুধু, ঠিক না? হ্যাঁ, তো বলে দিছি, ভালো হয়েছে না? ভালো হয়নি? এই এই দুইটার ভ্যালু আমাদের লাগবে, পি আর 1/p লাগবে, ঠিক আছে? এখান থেকে আমরা কোন ভ্যালুটা বের করে রাখতে বলছি তোমাদেরকে? p+1/p। দেখো পি এর ভ্যালু কত, আলিফুন বা বলো। হ্যাঁ, আর 1/p এর ভ্যালু √8 - √7। দেখে বলো কি কি কাটাকাটি যাবে। হ্যাঁ, যেটার আগে অপোজিট সাইন সেটা কাটাকাটি যাবে। √8 + √8 তাহলে কত? 2√8। হ্যাঁ, তো এখন আমাদেরকে যেটার ভ্যালু বের করতে বলছে সেটা বলো না। মাইনাস আর করা লাগবে না, কেন লাগবে না? বিকজ তোমাকে যেটার ভ্যালু বের করতে বলছে ওখানে মাঝখানে কি আছে? প্লাস আছে। যদি মাইনাস বলতো তাহলে মাইনাসের ভ্যালু বের করা লাগতো। এখন এটাকে কি বলে, কি লেখা যায়? pq+1/p কিউব। তাহলে এখন পি এদিকে হোল কিউব প্লাস 1/p কি হোল কিউব, তাহলে a কিউব + b কিউবের করলা অ্যাপ্লাই করো। a+b হোল কিউব -3 * ab * তাহলে এটা এটা কত? 2√8। 2√8 হোল কিউব -3 * আর 1/p কাটাকাটি যাবে, তাহলে 2√8 থাকে, ঠিক আছে? আচ্ছা, 2 কিউব মানে হচ্ছে কত? 8। তারপরে √8 হোল কিউব মানে 8√8, তাহলে 8 × 8 = 64। 64 √8 আসে, -3 × 2 = 6 √8। তো তাহলে 64 থেকে 6টা গেলে কয়টা থাকে? 58টা থাকে। হ্যাঁ, এখানে ভ্যালু বের করতে বলছে না? সো এরকম এটাকে চাইলে আসলে আরেকটু সিম্পলিফাই করা যাবে। √8 কে কি লেখা যায় বলছিলাম? √8 কে না, 2√2 লেখা যায় বলছিলাম। √8 ক্যালকুলেটরে লিখে দেখো। 58 × 2 কত? 116 √2। এটা হচ্ছে আনসার, বুঝতে পারছো? ইয়াতে ইয়াটা কি? হুম, এতটুকু রাখলেও চলবে, বাট এটাকে আরেকটু সিম্পলিফাই করা যায়, কারণ আমি সিম্পলিফাই করে দিলাম, ঠিক আছে? ওকে, মোটামুটি আমার জানা মতে আমি সব টাইপের ক্রিয়েটিভ তোমাদেরকে করাইছি। তোমাদের কি করতে হবে এখন? বাইরে বাইরে ঘুরতে হবে, ঠিক আছে? ভুলে যাইতে হবে, বন্ধুর কাছে সলিউশনের জন্য মেসেজ করতে হবে। তুমি জানি কি করছো, সকাল 10টা পর্যন্ত ঘুমাইতে হবে, তাই না? কালকে কালকে তুমি তুমি কালকে হোমওয়ার্ক করো না কেন? হলিডে হোমওয়ার্ক যেটা 2 মাস পরে সাবমিট করতে হবে সেটা নিয়ে তুমি বিজি ছিলে, আর আজকে ও তোমরা গ্রেড 10, 1 মাস পরে যেটা সাবমিট করতে হবে সেটা নিয়ে তুমি বিজি। আর আজকে যেটা আমি সাবমিট করতে বলছি সেটা নিয়ে তোমার টেনশন নেই। আর আমারটা খালি একটা ক্রিয়েটিভ ছিল, একটা ক্রিয়েটিভ। আচ্ছা, অনেক লেখা সেজন্য তুমি ওইটা করছো, তাই না? তাহলে আজকে দেখে আমিও অনেক লেখা দিয়ে যাই, আমারটা করবা? দিব, 10 পেজ অঙ্ক দিয়ে যাব, তখন করবা তুমি আমারটা? কম দিছি যাতে করতে পারো সেজন্য তুমি কম দিছি, যে করো নাই না, তোমার জন্য স্পেশাল হোমওয়ার্ক দিয়ে যাবো। কি নাম্বার বলো? বলো, কি বলতে লাগছিল বলো, অসুবিধা নেই। ব্রাদার তুমি বলো। বলো বলো। আরে তুমি তো, আমি দেখিনি। ও দেখি না, তুমি A+ পাও না? 4.89। তো তার মানে তুমি 1 পয়েন্ট পাইলে তোমার A+ হয়ে যেত। যে কোনো একটা সাবজেক্টে আর 1 পয়েন্ট পাইলে তোমার A+ হয়ে যেত। তোমার এই কথাটা শুনে আলিফ আমার একটা কথা মনে পড়ে গেছে।
2014 ওয়ার্ল্ড কাপ, 2014 ফুটবল ওয়ার্ল্ড কাপ, তখনও তোমরা আন্ডা বাচ্চা ছিল। যাই হোক, আমি ওই ফুটবল ওয়ার্ল্ড কাপটা দেখলাম। ওই ওয়ার্ল্ড কাপে ব্রাজিল সেমিফাইনালে 7-1 গোল খেয়ে বাদ পড়ে গেছিল, ঠিক আছে। 7-আপ খাই বাদ পড়ে গেছে। আর আর্জেন্টিনা ফাইনালে উঠছিল, জার্মানির কাছে হেরে আর্জেন্টিনা রানার্স আপ হয়েছিল, ঠিক আছে। তো আর্জেন্টিনা যখন হারছে ফাইনালে, এরপরে ব্রাজিলিয়ানরা খুব ছিল, মানে ব্রাজিলিয়ানরা বলতে ব্রাজিলের সাপোর্টার আর কি, এরা তো ব্রাজিলিয়ান না, এরা তো বাংলাদেশি, কিন্তু নিজেদেরকে ব্রাজিলিয়ান দাবি করে। তো যাই হোক, তারা খুব ছিল। তখন আমার এক বন্ধু স্ট্যাটাস দিচ্ছে কি জানো, ক্লাসে ফেল করা ছাত্র যদি ক্লাসের সেকেন্ড বয়কে ব্যাঙ্গায় কেমনটা লাগে। কি বলছি বুঝতে পারছো? ব্রাজিল আর্জেন্টিনার সাথে কম্পারিজনটা গেছে না একদম আসলে। আমার এত আনন্দ লাগছে স্ট্যাটাসটা পড়ে। আসলে ফেল করা ছাত্র যদি সেকেন্ড হইছে, ওকে যদি ব্যাঙ্গায় যে ফার্স্ট হতে পারে নাই, ফার্স্ট হতে পারে নাই, যে এটা কেমনটা লাগে তখন। ভেরি পানি হয় না, ভেরি পানি। নাও, 3 নাম্বার বলো, কোয়েশ্চেন কি ছিল? Prove that 5 into x cube y x y cube ইকুয়াল টু সামথিং প্রুফ করতে হবে, তাই না? তাহলে যেটা লেফট হ্যান্ড সাইড লেখা দরকার ছিল। দেখি 5 এর পরে এখানে, ওহো, গিভেন ইনফরমেশন কি ছিল? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কিউবিক রুট, হোল স্কয়ার ছিল আবার। তাহলে এদিকে দেখো, 27 কি কিউবিক রুট করলে কত হয় জানো? 3 হয়। তারপরে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার, এটা ইকুয়াল টু কিউবিক রুট অফ কি ছিল? 8। 8 কে কিউবিক রুট করলে 2 হয়। তাইলে এবার দেখো, এই দুইটা থেকে কি কমন নেওয়া যায়? অ্যাটলিস্ট একটা এক্স আর একটা ওয়াই দুটোটাতেই আছে, তাই না? তাহলে এক্স আর ওয়াই যদি কমন নাও, দেখো এখানে 3টা এক্স ছিল, একটা নিয়ে ফেলছো, তাহলে দুইটা বাকি থাকবে। ওয়াই একটা ছিল, ওয়াই নিয়ে ফেলছো, ঠিক আছে, এক্স স্কোয়ার। ঠিক একইভাবে এখানে কি বাকি থাকবে? ওয়াই স্কোয়ার। দেখি বলো এখন এখানে কি করবো? ব্রাদার এখানে কি করবো একটু বলো। হ্যাঁ, ফর্মুলা অ্যাপ্লাই করবো, ভেরি গুড। তাইলে এক্স ওয়াই এর বদলে কি লেখা যাবে বলো? এক্স প্লাস ওয়াই বাই টু, কি, হোল স্কোয়ার, মাইনাস এক্স মাইনাস, বাকিটা তোমরা পারবে না। এটার সাথে ইনটু পাশাপাশি লেখার কথা, কিন্তু পাশাপাশি আমার লেখার জায়গা না, আমি একটু বাঁকা করে লিখতেছি, তোমরা আবার আমাকে ফলো করে বাঁকা করে লিখিও না, বুঝছো না কিনা? কিভাবে উপরে বলো, ফর্মুলা বলো, এটা করোলারি 3 নাম্বারটা অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে। ফার্স্টে অ্যাপ্লাই করে আমার এক্স ওয়াই এর ভ্যালু নেই, ওইখানে -4 xy আসে না, সরি -2 xy আসবে না, তো এক্স ওয়াই এর ভ্যালু আমরা জানি না, এই জন্য আমরা ওইটা অ্যাপ্লাই করতে পারছি না। এই এবার দেখো, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটার ভ্যালু কত? 3। তাহলে উপরে হবে 3, আর নিচে 2 কে স্কোয়ার করলে কত হবে? 4। মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটার ভ্যালু কত? 2, আর নিচে 2 কে আবার স্কোয়ার করলে 4। দেন এদিকে ইনটু, এদিকে বলো, এদিকে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটা ভ্যালু 3 প্লাস 2 ডিভাইডেড বাই 2। তাহলে এখন 5 ইনটু, নিচে 4, উপরে 3 মাইনাস 2 কত? 1 ইনটু 5 বাই 2। তাহলে এই কোনো কিছু কাটাকাটি যাবে না, তাইলে কি উপরে কি হবে? 5 1 যা 5, 5 5 যা 25, 4 2 যা কত? 8। ও, এটাই তো রাইট হ্যান্ড সাইড, তাই না? নাম্বারটা এই নাম্বারটা, এই নাম্বার, ঠিক আছে। বলো, আর কোনো ডাউট আছে? গাইড বুকে মাঝে মাঝে আননেসেসারি প্যাচ। তো সবসময় আমরা এটা ফলো করবো না। এই বলো, কোনো ডাউট আছে কিনা বলো। অন্য ক্রিয়েটিভে ডাউট থাকলে বলো, আজকেই শেষ সুযোগ, সানডে কি। বাই দ্য ওয়ে, আমি আরেকটা তোমাদেরকে মনে করে দিতে চাই। এই যে পরীক্ষা যেগুলো নিছি, তাতে তোমাদের অন্তত এই এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে পরীক্ষার দিন আমি কিন্তু আমাকে দেখাইতে বলি যে বাসায় যে প্র্যাকটিস করছো সেটা আমাকে দেখাও। কেউ যদি ভাষায় ভালো মতো প্র্যাকটিস করে, তাহলে সে পরীক্ষায় খারাপ করলেও আমি তাকে খুব একটা বকা দিই না। হুম। কিন্তু যদি কেউ যদি বাসায় প্র্যাকটিস না করে, আমি তাকে খুব বকা দিই। তো তাইলে তোমরা কি করবা?
বাসায় প্র্যাকটিস করবা, এবং তুমি অন্য কিছু আনো বা না আনো, যেটা প্র্যাকটিস করছো যে খাতায়, সেই খাতাটা অবশ্যই আনতে হবে। এখানে আসার পরে কেউ যদি ডায়লগ দিছে যে খাতায় প্র্যাকটিস করছো এটা বাসায় রাখি আসছে, 10টা খাতা হলে 10টা খাতা আনবে, যতটা খাতায় প্র্যাকটিস করবে ততটা খাতা আনবে। কি? যদি ওটাকে, তো তাইলে ওটা বলতে তুমি কাকে ইঙ্গিত করতেছো? তুমি সন্দেহ করতেছো যে এখানে কেউ এরকম আছে যে আসবে না? তুমি কোথা থেকে কোথায় চলে গেলে? দিদি, 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 তুমি প্লিজ, আসলে আমরা ওকে বুঝতে পারতেছি না, তুমি জলদি একটা বই লিখো তো। আমরা ওটার উপর একটা কোর্স চালু করে সবাই কোর্স অ্যাটেন্ড করে তারপরে ওকে বুঝবো, কি বল? বই যদি লেখা করতে টাকা আসে শুধু, আমাকে নিয়ে বই লেখা, আমাকে টাকা দেবে অবশ্যই।